নমস্কার, আমি সুলগ্না। আজকে আবার একটা ট্যারো কার্ড রিডিং নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে রিডিংটি থাকবে বেসিক্যালি নিউ মুনের এনার্জির ওপর। সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। নিউ মুন বা অমাবস্যা, এই সময় কিন্তু আমাদের এনার্জি ভীষণভাবে ওঠা নামা করে। ঠিক আছে, ইমোশনালি আমরা ভীষণভাবে মানে উথাল পাতাল টাইপের আমাদের হয় এই টাইমটাতে। ঠিক আছে, তো যারা ধরুন ভালনারেবল তারা কিন্তু ভীষণভাবে বিপর্যস্ত হয়েও পড়েন। তাই এই এনার্জিকে কাজে লাগিয়ে সঠিক জিনিস অ্যাট্রাক্ট করা এটাও কিন্তু একটা পাওয়ার। ঠিক আছে, আর এই সময়টাকে এগুলো এত পাওয়ারফুল সময় যে এই সময়কে কাজে লাগিয়ে কিন্তু অনেক অনেক সাধক অনেকে কিন্তু বিভিন্ন গুপ্তবিদ্যা গুহ্যবিদ্যা বিভিন্ন প্র্যাকটিস এই সময় করে থাকেন, কারণ ভীষণ ইম্পর্টেন্ট শক্তিশালী পাওয়ারফুল টাইম হয়, পাওয়ারফুল তিথি এই টাইমগুলো। ঠিক আছে, তো যাই হোক, একটা ছোট্ট রিডিং রাখছি আজকে। ডেফিনেটলি জেনারেল রিডিং রাখবো আপনাদের এই এনার্জির ওপরে। ঠিক আছে, যারাই আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদের জন্য ডেফিনেটলি জেনারেল রিডিং থাকবে। তাই 30 to 40% যদি রেজোনেট করে যায় ডেফিনেটলি ক্লেম করবেন, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকে রিডিং শুরু করা যাক, একটা ওভারঅল জেনারেল রিডিং। ওকে, তো এই কার্ডগুলো আমার এসছে, একটা ওভারঅল রিডিং থাকবে এবং তার সাথে প্রথমে এই দুটো কার্ড এসছিল, একটা হচ্ছে 8 of Pentacles আর একটা হচ্ছে 10 of Swords। ঠিক আছে, তাহলে ওভারঅল রিডিং এর মধ্যে যদি আমি দেখি, আপনি ব্যক্তিটি একটু ইমোশনাল এবং আপনার মধ্যে না একটা মাতৃসুলভ ভালোবাসা রয়েছে। সে আপনি পুরুষ হন কিংবা নারী হন, মাতৃসুলভ থাকে না, একটা ছোট বাচ্চাকে কেয়ার করা, বাচ্চার প্রতি ভালোবাসা বা একটা কেয়ারিং। বাচ্চা বলতে সবসময় যে শিশু তা নয়, একটা কেয়ারিং অ্যাটিটিউড, মানে শিশুর প্রতি যে শুধু তা নয়, একটা কেয়ারিং অ্যাটিটিউড, এই ধরনের একটা চিন্তা ভাবনা রয়েছে। ঠিক আছে, আপনি আর্থিকভাবে হোক অথবা একটা সম্ভ্রান্ত, মানে আমি এক্ষেত্রে কোনো আর্থিক শুধুমাত্র বলছি না, এক্ষেত্রে আমি বলবো যে সুন্দর রুচি সম্পন্ন একটা বাড়িতে আপনার জন্ম, অথবা এমন হতে পারে যে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে সুন্দর রুচি সম্পন্ন কোনো ফ্যামিলিতে আপনার বিয়ে হয়েছে, এটাও হয়। কিন্তু বেশি আমার মানে কি বলে ইন্টুইশনটা কাজ করছে যে
আপনি একটা সুন্দর রুচি সম্পন্ন একটা ফ্যামিলিতে জন্মেছেন, সেটা বনেদি হতে পারে, আপনি রিচ অ্যাফ্লুয়েন্ট বা ওয়েল টু ডু ফ্যামিলিতে জন্মেছেন সেটাও হতে পারে। আর সেটা যদি খুব বেশি না হয়েও থাকে যে আপনি খুব বেশি উচ্চবিত্ত ফ্যামিলিতে হয়তো জন্মাননি, মিডল ক্লাস মধ্যবিত্ত একটা সুন্দর ফ্যামিলিতে জন্মেছেন তা হতে পারে, কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে একটা রুচিবোধ, একটা সুন্দর শিক্ষা, একটা নীতিবোধ, এই ব্যাপারটা রয়েছে। ঠিক আছে। থার্ডলি আমি বলবো আপনার মধ্যে না একটা করে মানে করার যে একটা এনথুজিয়াস্টিক একটা নেচার, হ্যাঁ, এনথুজিয়াজম যেটাকে বলে, সেটা আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। কোনো কিছুকে করা বা ডিটারমিনেশনের সহকারে ব্যাপারটাকে করা। আরে একবার ভেঙে পড়েছি তো কি হয়েছে, একবার এক্সামে, চাকরির এক্সাম, মানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, চাকরির এক্সামে একবার দিয়েছি হয়নি তো কি হয়েছে, আমি আবার করব, আমি লেগে পড়ে থাকবো, এই ধরনের একটা টেন্ডেন্সি আপনার মধ্যে আছে। এবং আপনার সাথে এইটার জন্য জাস্টিস হবেই হবে। দেখুন জাস্টিসের কার্ডটা এসছে, মানে আপনার যে কাজ, আপনার যে খাটনি, আপনার যে ডিটারমিনেশন, সেটার কি বলবো রেজাল্ট আপনি পাবেন। ঠিক আছে। আপনি আর্ট বা ভাস্কর্য বা এই সমস্তর সাথে কানেক্টেড থাকতে পারেন, মানে হাতের কাজ, হ্যাঁ, ছবি আঁকা, স্কাল্পচার, এই ধরনের আর কি কাজ আপনি কানেক্টেড হতে পারেন, আপনি নিজে করেন অথবা সেই কাজ আপনার খুব পছন্দ, এই ধরনের হতে পারে। ঠিক আছে। মাঝে সাঝে আপনার কাছের লোকরা আপনাকে মানে ব্যাকস্ট্যাব যেটা বলে সেটা করে থাকে। ঠিক আছে। খুব আপনি ভাবলেন যে আমার খুব ভালো মানুষ, আমি ভালোভাবে মিশছি, আর এটা কিন্তু এরকম নয় যে শুধুমাত্র বন্ধু বান্ধব বা কালিগস, তা নয়, নিজের ফ্যামিলির মধ্যেও কিন্তু আপনার হতে পারে, আপনার নিজের ফ্যামিলিতেও হতে পারে কেউ কেউ আপনাকে এমনভাবে ব্যাকস্ট্যাব করেছে এবং আপনি যখন জানতে পেরেছেন তাতে আপনার সাংঘাতিকভাবে আর কি আঘাত লেগেছে এবং এই জন্য মনও অনেকবার ভেঙেছে। এটা মন ভাঙতে পারে এই কারণের জন্য, অথবা রিলেশনশিপ ইস্যুতেও আপনার মন ভাঙতে পারে, সেটারও চান্সেস রয়েছে। ঠিক আছে। কিন্তু যেটা বললাম, আপনার মধ্যে সেই ক্ষমতা, সেই ডিটারমিনেশন রয়েছে যে আপনি আবার উঠে দাঁড়াবেন, উদ্যমের সঙ্গে সেই কাজ করবেন এবং ভগবানের আশীর্বাদ আপনার ওপর রয়েছে, আপনি কিন্তু আপনার কাজে সফল হবেন। এবং সম্পূর্ণ যদি আপনি কি বলবো ওটাকে বিশ্বাস, ভরসা, এই সমস্ত কিছু রেখে আপনি যদি এগোন, তাহলে কিন্তু আপনি 100% আপনি কিন্তু কাজে সফলতা পাবেন। ঠিক আছে। তাহলে আজকের জন্য এইটাই থাকলো, একটা ওভারঅল রিডিং। আপনাদের যদি মনে হয় কোনো পার্টিকুলার টপিক আপনাদের মনে হচ্ছে যে এই রিডিংটা করা যেতে পারে, তাহলে আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন এবং আমি রিকোয়েস্ট করব যে এই কারেন্ট এনার্জিকে ক্লেম করতে এবং কানেক্ট করতে কাইন্ডলি ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।